ধিক্কার জানানোর ভাষাটা কি আজ জানা আছে? ধিক্কার আসছে স্বয়ং টাইগার ভক্তদের তরফ থেকে। ওরা বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ধিক্কার জানায় আপনাদের। তাদের মতে অ্যাসিস্ট্যান্ট কোচ আতিকুর রহমানের নেতৃত্বে নোংরা সিন্ডিকেট চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে, যার ফলস্বরূপ ডেকলান সুলিভানকে আজও রেখেছে একাদশের বাইরে। সঙ্গে ওরা প্রশ্নটাও তুলেছে, বাংলাদেশ ফুটবল কি ফিলাডেলফিয়ার চেয়েও এগিয়ে? তা না হলে যে ফুটবলার ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18-র একজন রেগুলার স্টার্টার বর্তমানে লোনে আছে এফসি টেলকোতে, এমন একজন ফুটবলার সুযোগ পান না বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে। ব্যাপারটা টাইগার ভক্তদের ভাবনার বাইরে। তবুও ভক্তরা উত্তরে যা খুঁজে পেয়েছে তা হলো দলের মাঝে চলছে সূক্ষ্ম কোনো সিন্ডিকেট, যার প্রভাবটা পড়ছে মাঠের ফুটবলেও। এই যে লক্ষ্য করুন, ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম যে গোলটা হজম করলো, ওই মুহূর্তে দলের সবচেয়ে প্রয়োজনীয় ফুটবলার ছিলেন ডেকলান সুলিভান। উচ্চতা কিংবা শারীরিক গঠন দুই দলের ফুটবলারদের মাঝে সবচেয়ে বেশি ছিল তার। এসব দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও তো বাংলাদেশ দুর্গের দেওয়াল হয়ে দাঁড়াতে পারতেন তিনি। অথচ এসব পরিস্থিতি আমলে নিলেন না বাংলাদেশ ম্যানেজমেন্ট। মুখস্থবিদ্যা একাদশ নামিয়ে প্রথম হাফে নাজেহাল। তার মানে কি বাংলাদেশ ফুটবলের নতুন যে আলো জ্বলছে তা নিজ হাতেই নিভিয়ে দিবে তারা? টাইগার ভক্তদের আবেগের সামান্য মূল্যটাও কি নেই তাদের কাছে? অবশ্য এই আবেগের মূল্য দিচ্ছেন সুদূর আমেরিকা থেকে ছুটে আসা রোনান সুলিভান। আজও তো লাল সবুজের দেশটা তার জাদুতেই উদ্ধার।